বাউল গান বাংলাদেশের এক অনন্য এবং ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। আধ্যাত্মিক গভীরতা, সরলতা এবং মানবতাবাদী বার্তার জন্য দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী সমাদৃত এই বাউল গান। 2005 সালে আজকের দিনে বাউল গানকে মানবতার মৌখিক মাস্টারপিস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। দিনটিকে বাউল দিবস ঘোষণার দাবি শিল্পীদের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাউল গান শুধু গান নয়, আধ্যাত্মিকতার পথও একটি। এতে রয়েছে মানবতা, প্রেম, সহনশীলতা এবং সত্যের বাণী। বাউল গান আর বাঙালি এটাই কোনো পার্থক্য করা যাবে না। এটা নিয়ে গবেষণা হচ্ছে, আরো গবেষণা করার দরকার। বাউল গান আজও জীবন্ত। নতুন প্রজন্মের বাউলরা তাদের নিজস্ব শৈলীতে বাউল গানকে আরো জনপ্রিয় করে তুলেছেন। তবে আধুনিক যুগে বাউল গানের মূল চেতনা ধরে রাখাই একটি বড় চ্যালেঞ্জ। মরণ নাই সে জিন্দা এই দুনিয়া, মায়ার জালে বান্ধা। যেই সাধনার জন্য এত লড়াই, এত সংগ্রাম, সেই সাধনা করে যেন বাউল গানটা আমরা রক্ষা করতে পারি। 2005 সালে 27 নভেম্বর ইউনেস্কোর স্বীকৃতি বাউল গানের গুরুত্বকে যেমন বাড়িয়েছে, তেমনি তুলে ধরেছে বিশ্বের সামনেও। তাই দিনটিকে দেশে বাউল দিবস ঘোষণার দাবি শিল্পীদের। মানবিক গুণাবলীর চর্চাও যদি আমরা করতে যাই, তার উপরে একদিন একটা বাউল দিবস বা বাউলের দিন থাকা প্রয়োজন। আমরা যে স্বাধীন দেশের জন্ম, এই দেশের সরকার আমাদের এই বাউল একটা ওই দিবস স্বীকৃতি দিবে না কেন? আপন মানুষ চেনা বড় দায় রে। সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক পরিচয় ও মৌখিক ঐতিহ্যের কারণে বাউল গানের স্বীকৃতি বিশ্বজুড়ে। লালন শাহ, শাহ আব্দুল করিম, উকিল মুন্সি, জালাল খায়ের মতো সাধকের বাণী প্রচার ও গবেষণার জন্য আরও উদ্যোগী হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।